আজকে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর 2026 আসরের নিলাম, যেখানে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসাবে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপি বা 12 কোটি 36 লাখ বাংলাদেশি টাকায় তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, যা কিনা যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের আইপিএল এর সর্বোচ্চ দাম। এর আগে গত বছর ম্যাকগুরকের রিপ্লেস হিসাবে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের আগে নিলামের মাধ্যমে 2009 সালে প্রায় 4 কোটি রুপিতে মাশরাফি বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছিল কলকাতা। এছাড়া আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে 2021 সালে নিলাম থেকে 3 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। মাশরাফি, সাকিব, লিটনের পর চতুর্থ বাংলাদেশি খেলোয়াড় হিসাবে আইপিএলে কলকাতার হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান। এছাড়া মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যিনি হায়দ্রাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি, চেন্নাই ও কলকাতা সহ মোট 6টি ভিন্ন ভিন্ন দলের হয়ে আইপিএলে মাঠ মাতাবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মোস্তাফিজুর রহমান এবার বিপিএলে কেমন খেলবেন সেটা এখনই কমেন্ট করে জানান। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।